ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম ও সালামের পর আজ 29শে জিলকাদা 1444 হিজরি মোতাবেক 18ই জুন 2023 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাত চলে আসছে প্রতি সপ্তাহে, অর্থাৎ সালাতের মাসাইল। এটি হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। খুব সংক্ষেপে আজকে আলোচনা করব শুধু একটি বিষয়, তা হচ্ছে আযান এবং ইকামত। আমাদের ফিকহুস সালাতের আজকে পর্ব নম্বর হচ্ছে 5। আযান ইকামত সম্পর্কে আজকে প্রাথমিক আলোচনা হবে, আর বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনাগুলিতে আমরা কমপ্লিট করব। তবে আসল বিষয়বস্তু শুরু করার আগে, যেহেতু আজকে 29শে জিলকাদা আর কিছুক্ষণ পরেই আমাদের মাগরিব হইলে হয়তো যদি ক্যালেন্ডার মোতাবেক আপনার চাঁদ দেখা যায়, তাহলে পহেলা জিলহজ সোমবার থেকে শুরু হবে। জিলহজ মাসের 1ম তারিখ যদি সোমবার হয়, তাহলে মঙ্গলবারে আরাফার দিন হবে ইনশাআল্লাহ, আর বুধবারে ইয়ামুন নাহার বা কুরবানির দিন হবে। আর যদি তা না হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে চাঁদ দেখে শুরু করা, চাঁদ দেখে সমাপ্ত করা, এই যে নীতিমালা, তাতে 30 পুরা করতে হবে। ফাকমিলুল ইদ্দাতা শাবানা 30, রমজান সিয়াম শুরু করার ক্ষেত্রে বলেছেন, এই ক্ষেত্রেও সেটি প্রযোজ্য যে 30 পুরা করে নিতে হবে জিলকাদার, আর তারপরে শুরু হবে। তো যাই হোক, আগামী কাল থেকে যদি চাঁদ এখন দেখা যায়, তাহলে আমাদের পহিলা জিলহজ শুরু হচ্ছে। জিলহজ মাসের প্রথম 10টি দিন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, সূরা ফজরে আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি দিনের বা 10টি রাতের শপথ করেছেন। এই শপথ প্রমাণ করে যে এই দিনগুলি অত্যন্ত ফজিলতপূর্ণ, আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। এই দিনগুলি সম্পর্কে যেমন হাদিস দ্বারা প্রমাণিত, আফজালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার যতগুলি দিন রয়েছে গোটা বছরের 12 মাসে, তার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট উত্তম দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10টি দিন। জিলহজ মাসের প্রথম 10টি দিন, তাতে বহুমুখী ইবাদত বন্দেগী রয়েছে। তাতে রয়েছে ফরজ ইবাদত বন্দেগী, তাতে রয়েছে সুন্নাত মুস্তাহাব ইবাদত বন্দেগী, নফল ইবাদত বন্দেগী, তাতে হাজী সাহেবদের বিশেষ বিশেষ ইবাদত রয়েছে, আর যারা হাজী নন তাদেরও বিশেষ বিশেষ ইবাদত রয়েছে। সবচেয়ে বড় যে ইবাদতটি এই মাসে বা এই সময়গুলিতে সম্পাদন করা হয় বিশেষ করে, তা হচ্ছে বাইতুল্লাহর হজ। বাইতুল্লাহর হজ, উমরা করার পরে যারা হজ তামাত্তুন করবেন, আগে থেকে যারা এসছেন অথবা চলে আসবেন, 8 তারিখ থেকে মূলত আসল হজ শুরু। 8 তারিখ থেকে মূলত হজ শুরু হবে, যেটি ইয়ামুত তারউইয়া, 8 জিলহজ। 8, 9, 10, 11, 12, 13 এই 6টি দিন হচ্ছে হজের কাজগুলি সম্পাদন করার দিন। তার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আরাফার দিনে হাজী সাহেবদের, আল হজ্জ আরাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ হচ্ছে আরাফে অবস্থানের নাম। আরাফে অবস্থান সমস্ত আইম্মায়ে কেরামদের নিকট হচ্ছে রোকন ফরজ। আরাফার অবস্থান যদি ছুটে যায়, তাহলে আর হজ হলো না। আর তারপরে যে 10 তারিখ রয়েছে, 10 জিলহজ, এই দিনটি আল্লাহর কাছে সবচেয়ে আযামুল আইয়াম, যেমন হাদিসে রয়েছে, সমস্ত দিনের মধ্যে মহান দিন। এই দিনে বড় গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগী সম্পাদন করা হয়।
হাজী সাহেবদের অধিকাংশ কাজগুলি এই দিনেই সম্পাদন করা হয়ে থাকে। যদি সুন্নতি তরিকায় উত্তম পন্থায় করা হয়, তাহলে হাজী সাহেবকে 4 থেকে 5টি কাজ এই দিনে করতে হয়। এটা হচ্ছে 10 জিলহজ। আর যারা হাজী সাহেব নন, তাদের জন্য যেসব ইবাদত বন্দেগী রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আরাফার সিয়াম। আরাফার সিয়াম, সিয়াম ফরজ হলে সেটি ইসলামের রুকন। আর ফরজ সিয়ামের পরে, ফরজ রোজার পরে সবচাইতে ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে, রোজা হচ্ছে এই আরাফার সিয়াম, যাতে ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, গত 1 বছরের আগামী 1 বছরের গুনাহ মাফ হয়, সাগীরা মাফ হয়, কাবীরার জন্য তার সাথে তওবা শর্ত রয়েছে। যদি খুব বেশি গাফিলতি থাকে, বেশি কিছুই না পারেন, তাহলে কমপক্ষে আরাফার সিয়াম যেন ছুটে না। এই আরাফার সিয়াম অবশ্যই রাখেন। আল্লাহ তৌফিক দান করে। আর যদি এর চাইতে বেশি আপনি অগ্রগামী হন নেক আমলে এবং আখিরাতের ক্ষেত্রে প্রতিযোগিতায়, তাহলে 1ম জিলহজ থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত 9টি সিয়াম রাখার চেষ্টা করবেন, বা তার চাইতে কিছু কম রাখলেন, 9টি না পারলে তার চাইতে কম রাখলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই মর্মে মুসনাদ আহমদে একটি হাদিস রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 জিলহিজ্জা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের 9টি রোজা রাখতেন। 9 মানে 9, নবম নয় আসলে, যদি কেউ কেউ ব্যাখ্যা করেছে, তা আছে মানে নবম হয়ে থাকে। সুতরাং এই হাদিসের আলোকে 9টি সিয়াম পহিলা জিলহজ থেকে শুরু করে রাখা, এটি একটি গুরুত্বপূর্ণ নফল মুস্তাহাব ইবাদত। এবং একটি সিয়াম যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ রাখে, তাহলে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে আল্লাহ রাব্বুল তাকে রাখবেন। মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একটি রোজা রাখে, একটি সিয়াম পালন করে, বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফান, তাহলে তার চেহারাকে আল্লাহ 70 বছরের দূরত্বে রাখবেন জাহান্নাম থেকে। কে জাহান্নাম থেকে বাঁচতে চান? কে জান্নাত পেতে চান না? জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে এই নফল ইবাদত, একটি নফল সিয়াম। আর সেটা যদি ফরজ হয়, সেটা যদি সুন্নত হয়, সেটা যদি আরাফার সিয়াম হয়, তাহলে আরাফার দিনের হয়, তাহলে কত গুরুত্বপূর্ণ। এই দিনগুলিতে সকলের জন্য, নর হোক নারী হোক, পাক হোক নাপাক হোক, যার জন্য সিয়াম রোজা রাখাও জায়েজ নাই, সালাত আদায় করাও জায়েজ নাই, মাসিক অবস্থায়, নেফাস অবস্থায়, জনবী অবস্থায়, গোসল ফরজ হয়ে রয়েছে, স্বপ্নদোষ হয়েছে, সব অবস্থায় কানা রাসূলুল্লাহ ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ান, সহিহ মুসলিমের হাদিস রয়েছে, রাসূলুল্লাহ আল্লাহর জিকির করতেন সর্বদা, সব সময় আল্লাহর জিকির আজকার করতেন। একমাত্র আপনি নাপাক স্থানে বাথরুমে বসে আছেন, কাজায়ে হাজাত করছেন, পেশাব পায়খানা অবস্থায় বসে আছেন, শৌচকার্যে আছেন, তখন শুধু আল্লাহর জিকির আজকার আপনার জবান থেকে বন্ধ থাকবে, অন্তর থেকে আল্লাহর স্মরণ করবেন, আল্লাহর জিকির করবেন, কিন্তু জবান জিভা নড়িয়ে জিকির আজকার করতে পারবেন না। এছাড়া নাপাক অবস্থাতেও জিকির আজকার করায় কোনো বাধা নেই, বরং শরীয়ত সম্মত। সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির আজকার করতেন। আর এই দিনগুলির গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর তাকবীর, বড়ত্ব মহত্ব ঘোষণা করা, সুন্নতি তাকবীর পাঠ করা, যা সাহাবায়ে কিরাম থেকে বর্ণিত হয়েছে, যদিও কিছু বাক্যের পার্থক্যের সাথে রয়েছে, কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ যেটি তাকবীর এই দিনগুলি, তা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার করে, আর কোন কোন রিওয়ায়াতে 3 বার করে এসছে, সুতরাং 3 বার করে পড়েন, কোনো অসুবিধা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার তাকবীর, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর তাহমিদ প্রশংসা হয়ে গেল। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে মুসনাদ আহমদে, ফাকসিরু ফিহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহমিদ, ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, এই দিনগুলিতে বেশি বেশি তাকবীর পাঠ করো, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, ওয়াত তাহমিদ আল্লাহর প্রশংসা করো।
আর এই তিনটি রয়েছে এই সুন্নতি তাকবীরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল, তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকে, কালেমা তাওহীদ পাঠকে, আর তাহমিদ হচ্ছে ওয়ালিল্লাহিল হামদ বা আলহামদুলিল্লাহ। তো এই তাকবীর সব জায়গায়, ঘরে, বাইরে, মসজিদে, মসজিদের বাইরে, মাঠে ঘাটে, কর্মক্ষেত্রে, দোকান পাটে, যেখানে আছেন, রাস্তাঘাটে, গাড়িতে আছেন, পায়ে হাঁটছেন, সব জায়গায়, হাটে বাজারে, সব জায়গায় পাঠ করবেন। সাহাবাই কেরামগণ বাজারে চলে যেতেন, বিশেষ করে আব্দুল্লাহ বিন ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সময় সম্পর্কে বর্ণিত রয়েছে যে কানা ইয়াখরুজানি ইলা সুক, দুইজনে বাজার, মদিনার বাজারে চলে যাওয়া, বাজারে কোনো কাজ নেই, কোনো কেনাকাটা নেই, আর তার ফায়ুকাব্বিরানি, তারা তাকবীর পাঠ করতেন এই আশরে জিলহিজ্জা, জিলহজ মাসের এই 10টি দিনে। ওয়ায়ুকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, লোকজন শুনে তারাও তাদের তাকবীরের অনুসরণে তারাও তাকবীর পাঠ করতেন। কিন্তু তাকবীর পাঠ করতে গিয়ে বেদাতি তরিকা অবলম্বন করা যাবে না, না হলে নেকি তো হবে না, গুনাহ হবে। জিকির আজকারে বেদাতি তরিকা হচ্ছে সম্মিলিত জিকির। আমাদের সমাজে সুন্নত করতে গিয়ে বেদাত মানুষ করে, ইবাদত করতে গিয়ে বেদাত করার কারণে আর নেকি হয় না, গুনাহে পরিণত হয়ে যায়। জিকির যখনই আসে তখনই সম্মিলিত বেদাতি জিকির, আর না হলে অসম্পূর্ণ জিকির, অসম্পূর্ণ বাক্যের জিকির। আর যখন দরুদ পাঠ আসে তখন সম্মিলিত দরুদ। হজ আর উমরাকারীদের যখন লাব্বাইক পাঠ আসে তখন সম্মিলিত তালবিয়া পাঠ। দোয়া করার প্রসঙ্গ যখন আসে সম্মিলিত মোনাজাত, নামাজের পরে, ঈদের পরে, জানাজার পরে, আর আপনার মাহফিলের পরে সম্মিলিত মোনাজাত, সম্মিলিত দোয়া, এসবগুলি বিদআত। এই সম্মিলিত এটা বাদ দিতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্মিলিত জিকির প্রমাণিত না, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত না। সম্মিলিত দুরুদ পাঠ যে ওয়াজ মাহফিলে বেদাতি সমাজে হয়ে থাকে সেটাও প্রমাণিত নয়, আর সম্মিলিত দোয়াও প্রমাণিত নয়। এই জন্য এসব থেকে বেঁচে থাকা। সম্মিলিত তালবিয়া পাঠও জায়েজ নয়, বিদআত, সুন্নত নয়। সুতরাং এই বিষয়গুলি যেন খেয়াল থাকে, নেকি করতে গিয়ে গুনাহ যেন না হয়। আল্লাহ তৌফিক দান করেন। বেশি বেশি তাকবীর পাঠ করবেন। তাকবীর পুরুষরা উচ্চ স্বরে পাঠ করবেন, মহিলারা নিজেকে শুনিয়ে শুনিয়ে পাঠ করবেন। এবং এই তাকবীর শুরু হবে চাঁদ দেখার পর থেকে শুরু করে, নিজে চাঁদ দেখেছেন অথবা চাঁদ দেখার খবর পেয়েছেন তারপরেই সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে এই তাকবীর পাঠ। পহেলা জিলহজের চাঁদ দেখার সাথে সাথে শুরু করে 13 তারিখ সূর্য ডুবা পর্যন্ত তাকবীর চলতে থাকবে, তাকবীর চলতে থাকবে। তার মধ্যে আরাফার ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর মুকাইয়্যদ, অর্থাৎ সময়ের সাথে ফরজ সালাতের সাথে সম্পৃক্ত তাকবীর পাঠ করবেন। ফরজ সালাত শেষ করে 9 তারিখ যে আরাফার দিন, আরাফার দিনের ফজর থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত সালাতের পরে পরে উচ্চস্বরে মসজিদে তাকবীর পাঠ করবেন। এই সুন্নতগুলি প্রায় উঠে গেছে, প্রায় উঠে গেছে। শুধুমাত্র তাকবীর পাঠটা এমন ভাবে সীমিত হয়েছে যে সেটা সীমিত হয়েছে কিসে, বাস ঈদের সালাতে যখন যাচ্ছে তখন হয়তো তাকবীর পাঠ করতে করতে গেল, ঈদগাহ পর্যন্ত তাকবীর পাঠ করতে গেল, এতে গিয়ে সীমিত হয়ে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণের যে সুন্নাত আদর্শ হচ্ছে যে তাকবীর পাঠ করতে হবে এই 13 দিন পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। তো এই আলোচনার পরে আসল বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। আমাদের সময় অর্ধেকটা মোটামুটি হয়ে গেছে, যে আলোচনা সাধারণত করে থাকি। আমাদের বিষয়বস্তু যেমনটা বলেছি এটা হচ্ছে আযান ও ইকামত। আযান ও ইকামত। আযান, আল আযান ওয়াল ইকামা এর শাব্দিক অর্থ প্রথম আপনাদেরকে বলবো, আর তারপরে পারিভাষিক ভাষিক অর্থ, অর্থাৎ শরীয়তের ভাষায় আযান কাকে বলা হয়, ইকামত কাকে বলা হয়, আর তারপরে এর একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আযান মানে হচ্ছে আল এলাম, জ্ঞাত করা, জানিয়ে দেওয়া। আর ইকামত মানে হচ্ছে দাঁড় করানো। আকামা ইউকিমু, আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, মানে দাঁড় করা। সালাত দাঁড়াতে যাচ্ছে, জামাত দাঁড়াতে যাচ্ছে। এই জন্য সেই সময় যেই বাক্যগুলি পাঠ করা হয় বা উচ্চারণ করা হয় করে থাকেন যিনি একামত দাতা, এটাকে একামা বলা হয়। আর আযান
যেহেতু সময় হয়ে গেছে সলাতের, ফরজ সলাতের জানিয়ে দিতে হবে যে ফরজ সলাতের সময় হয়ে গেছে, এখন তোমরা মসজিদে এসো জামাতে শরীক হওয়ার জন্য। আর সেখানে যেহেতু জ্ঞাত করার বিষয় রয়েছে, সেই জন্য এই শব্দ দিয়েই এই শরীয়তের পরিভাষা নির্ধারিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আজানের সংজ্ঞা কি, অর্থাৎ পারিভাষিক অর্থ বা শরঈ অর্থ কি? আজানের সংজ্ঞা সম্পর্কে আল্লামা ইকরাম বলেছেন, হুয়া তাআব্বুদু লিল্লাহ। যে কোন শরীয়তের পরিভাষা বয়ান করতে গিয়ে বা সংজ্ঞা বয়ান করতে গিয়ে আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আত-তাআব্বুদ লিল্লাহ কথাটি সংযোজন করেছেন, যেটা অন্যান্য ফিকহের কিতাবে পাওয়া যায়। কারণ এই শরীয়তে যতগুলি পরিভাষা রয়েছে, এই যে কাজগুলি, সেগুলি হচ্ছে ইবাদত। সুতরাং আপনি যে কাজটি করছেন সেটা আল্লাহর গোলামি প্রকাশের জন্য, আল্লাহর ইবাদতের জন্য করছেন। এই জন্য তার এই যে সংযোজনটি, এটি বড় যুক্তিসঙ্গত। আত-তাআব্বুদু লিল্লাহ, আল্লাহর গোলামি প্রকাশ করে। তাহলে আজান হচ্ছে আল্লাহর আনুগত্য, আল্লাহর গোলামি প্রকাশ করা। আজান দিচ্ছি আমরা আল্লাহর উবুদিয়তের জন্য, গোলামির জন্য। কিসের মাধ্যমে? বিল ইলাম বিদুখুলি ওয়াক্তিস সালাহ, সালাতের সময় যে শুরু হয়ে গেছে এটা জানিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহর গোলামি প্রকাশ করা। এটা জানাবেন কিভাবে? বেজিকরিন মাখসুস, বিশেষ বিশেষ জিকিরের মাধ্যমে, এমন কিছু বাক্যর মাধ্যমে যেগুলি শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত। আজানের বিধান কখন নাজেল হয়েছে? আজানের বিধান হিজরতের প্রথম বছরে, প্রথম হিজরিতে নাজেল হয়েছে। কারণ মদিনায় যখন রাসূলুল্লাহ হিজরত করে আসলেন, মসজিদ নবী কায়েম হইল, জামাত সহকারে সালাত হবে, 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে মক্কায়। এখন এই 5 ওয়াক্ত সালাত সম্পর্কে জনগণকে জানাইতে হবে। এটা যেহেতু দারুল ইসলাম, সুতরাং এখানে কোন রকমের কাফেরদের ভয়ভীতি নেই যে জামাত কায়েম করা যাবে না, মসজিদ কায়েম করা যাবে, এমন কিছু নেই। সুতরাং এখানে জামাত সহকারে সালাত ওয়াজিব, আর সেই ওয়াজিব সালাতে হাজির হওয়ার জন্য মানুষকে জানাতে হবে। আর এই জানার জন্য যে শরীয়তের বিধান আসলো, যার বিশেষ তফসিল রয়েছে, যেদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই এখানে, আর সময়ও নেই। তো প্রথম হিজরিতে আজানের বিধান এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আজানের বিধান শরীয়তে কেন আসলো, এর হিকমত কি, তত্ত্ব রহস্য কি? আজানে কয়েকটি রহস্য রয়েছে। আজানের উদ্দেশ্য বা আজানের হিকমত, প্রথম হিকমত হচ্ছে এলানু তাওহীদ, আল্লাহর একত্বের ঘোষণা, আল্লাহর একত্ব বড়ত্বের ঘোষণা। একজন মানুষ যখন আজান দেয়, মুয়াজ্জিন আজান দেয়, আর যারা আজান শুনছে মুসলিমরা তার আজানের জবাব দিবে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে একক, আল্লাহ সবকিছুর চাইতে বড়, এই কথার ঘোষণা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার সাথে কোনো শরীক নেই, আল্লাহর নাম গুণাবলিতেও শরীক নেই, আল্লাহর কাজেও শরীক নেই, আল্লাহর ইবাদত বন্দেগীতে কেউ শরীক নেই। এইসব তাওহীদের এলান হচ্ছে, এবং মানুষকে তাওহীদ স্মরণ করে দেওয়া হচ্ছে দিনে রাতে 5 বার। দিনে রাতে মানুষকে আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ব, আল্লাহর বড়ত্ব স্মরণ করে দেওয়া হচ্ছে। কারণ মানব জাতি বিজাতির সভ্যতায় প্রভাবিত হয়ে তাদের কাছে আল্লাহ ছাড়া অনেক কিছু বড় হয়ে গেছে। কারো কাছে জাতীয়তা বড় বিষয়, জাতীয়তাই হচ্ছে বড় বিষয়, যেটা বড় মূর্তির মতো পূজা হচ্ছে। কারো কাছে নিজের ভাষাই হচ্ছে বড় বিষয়, কারো কাছে নিজের রক্তের সম্পর্কই হচ্ছে বড় বিষয়। সে সৎ হোক আর অসৎ হোক, মুসলিম হোক কাফের হোক, আল্লাহর দোস্ত হোক আল্লাহর দুশমন হোক। কারো কাছে রং বর্ণই হচ্ছে বড় বিষয়, কারো কাছে দেশের মাটি হচ্ছে বড় বিষয়। এই যে বিষয়গুলি রয়েছে, আর কারো কাছে নিজের রাজনৈতিক দলই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, তার যে প্রধান, তার দলের প্রধান, তিনি সবচেয়ে বড়। এই সমস্ত কিছুকে বাতিল ঘোষণা করা। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে। আমার কাছে আমার দুনিয়া বড় নয়, আমার রুজি বড় না, আমার বেঁচে থাকা বড় না, বরং আমার রব বড়, যিনি আমাকে পাঠিয়েছেন। তো আল্লাহর তাওহীদের ঘোষণা, আল্লাহর বড়ত্বের ঘোষণা, এবং তা মানুষকে স্মরণ করিয়ে দেওয়া দিনে 5 বার। এটি হচ্ছে প্রথম হিকমত আজানের। দ্বিতীয় হিকমত হচ্ছে যে সালাতের ওয়াক্ত সম্পর্কে, সালাতের ওয়াক্ত শুরু হচ্ছে। আজকে না হয় মানুষের কাছে ঘড়ি আছে,
আজকে বিভিন্ন অ্যাপস হয়েছে, মানুষ নিজের আপন আপন জায়গায় ঘরে বসে থেকে বুঝতে পারছে যে কখন জোহর শুরু হলো আর শেষ হলো, আসর মাগরিব ইত্যাদি, সূর্য কখন উঠলো ডুবলো ইত্যাদি। কিন্তু সেটা সব সময় ছিল না, আর থাকতে পারে না, এখনো নাও থাকতে পারে বহু মানুষের কাছে। আর ইসলাম হচ্ছে সকল মানুষের দিন। ইসলাম হচ্ছে সকল স্তরের মানুষের জন্য এমন এক সহজ দিন, আর দিন ইউসরুন, যেটা পালন করা সবার জন্য সহজ। এই জন্য ইসলামের বিধিবিধানের সম্পর্ক ইংরেজি মাসের সাথে না, যারা শিক্ষিত লোকেরা ছাড়া অন্য কেউ টেরই পাবে না যে কত তারিখ ইংলিশের চলছে, কত বাংলার চলছে। কিন্তু দিন ইসলামের যে ইসলামিক মাস, সে সম্পর্কে একটা অজ্ঞ মানুষ, নিরক্ষর মানুষ, বুড়ো মানুষ, বুড়ি মানুষ, সেও জাহেল, ছোট বড় সবাই জানতে পারে যে অমুক মাসের চাঁদ উঠেছে, সুতরাং আমাদের ওপর এই ইবাদত। রমজান মাসের চাঁদ উঠেছে, সুতরাং সিয়াম আমাদের ফরজ হয়ে গেছে। জিলহজ মাসের চাঁদ উঠেছে, সুতরাং 10ই জিলহজ আমাদের কুরবানি হবে, ইত্যাদি ইত্যাদি। যে কোনো স্তরের মানুষ জানতে পারে, যে কোনো জায়গা থেকে জানতে পারে, বন জঙ্গলে থাকলেও জানতে পারে। তো সালাতের ওয়াক্ত সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে আজানের দ্বিতীয় হিকমত, রহস্য। এবং তার সাথে সাথে শুধু সময় সম্পর্কে না, স্থান সম্পর্কে। যখন আজান হচ্ছে মসজিদ থেকে, তার মানে আশেপাশে কোনো লোক যদি মসজিদ দেখতে পাচ্ছে না, মেনারা উঁচু হয়ে নেই, অথবা মেনারা বড় বড় বিল্ডিং আর টাওয়ারের আড়ে আছে, অনেক মসজিদ আছে বিশাল টাওয়ারের নিচে কোনো জায়গায় একটা হয়তো হল করা আছে, বাইরের মানুষ এসে জানবে কি করে যে মসজিদ কোথায় এলাকায়? নতুন জায়গায় গিয়ে আমরা হতভম্ব হয়ে যাই, মসজিদ পাবো কোথায়? রাস্তা রাস্তা খুঁজে বেড়াতে হয়। তো এই ক্ষেত্রে সহজ উপায় হচ্ছে, যখন আজানের ধ্বনি আসছে, মানুষ বুঝতে পারছে যে কোন দিক থেকে আজানের ধ্বনিটা আসছে। যেই জায়গা থেকে আজানের ধ্বনি আসছে, সেই জামাত সহকারে সালাতের জায়গা। আজান শেষ হয়ে যাওয়ার পরে যদি কোনো মানুষ, অচেনা মানুষ, অপরিচিত মানুষ, বাইরের মানুষ মসজিদ খোঁজা শুরু করে, মসজিদের কোনো লক্ষণ না পায়, তাহলে লোকজনকে দেখতে হয় যে কোন দিকে টান দিচ্ছে, সবাই কোন দিকে যাচ্ছে, মুসল্লি একটু ধার্মিক লোকেরা কোন দিকে যাচ্ছে, ওদেরকে ফলো করে যেতে হয়। আর না হলে কাউকে জিজ্ঞাসা করতে হয়। আমরা বিভিন্ন জায়গায় এরকম এত পরিস্থিতি পড়েছি, জিজ্ঞেস করতে হয় যে মসজিদ কোথায়। আজান শুনলে বোঝা যাবে যে হ্যাঁ, আজানের আওয়াজ ওই দিক থেকে আসছে, সুতরাং ওই দিকে মসজিদ আছে, আর সেদিকে আমি টান। আর তারপরে সালাতের জন্য আহ্বান করা, জামাতের জন্য আহ্বান করা, যাতে রয়েছে সার্বিক কল্যাণ, হাইয়া আলাল ফালাহ, ফালাহ, সার্বিক কল্যাণ রয়েছে সালাতে, সার্বিক কল্যাণ রয়েছে জামাত সহকারে সালাত আদায় করায়, ওয়ারকাউমা রাকিন, রুকুকারীদের সাথে রুকু করা। তৃতীয় হিকমত হচ্ছে, আজান হচ্ছে অলসদের জন্য সতর্কীকরণ। অলসদেরকে, যারা গাফিল, উদাসীন, অলস, উঠছি, উঠবো, যাচ্ছি, যাবো, হয়তো জামাত পেয়ে না, আজান হয়ে গেছে, আজান হওয়ার পরে জানা আছে যে 10 মিনিট সময় দেওয়া হয়, বা 15 মিনিট সময় দেওয়া হয়, বা 20 মিনিট সময় দেওয়া হয়, এর মধ্যে আমাকে প্রস্তুত হয়ে যেতে হয়। যদি আজানের ব্যবস্থা না থাকতো, তো অধিকাংশ লোক জামাত পেত না। আজান হচ্ছে যারা উদাসীন, গাফিল, অলস, তাদের জন্য সতর্কীকরণ। আর যারা ভুলে গেছে, সময় নামাজের টাইম বলে ভুলে গেছে, খেলাধুলা দেখায় এমন মেতে গেছে, অথবা খেলাধুলাতে এমন মেতে গেছে, বা সংসারে গিয়ে বিবি সাহেবের সাথে এমন আমোদ ফুর্তি শুরু হয়েছে, ছেলে মেয়ে নিয়ে এমন ব্যস্ত হয়ে গেছে, বা কাজকর্মে অফিসে এমন ব্যস্ত হয়ে গেছে যে ভুলেই গেছে যে জোহরের সালাত আছে না, আসর আছে না, মাগরিবের সালাত, ভুলেই গেছে। এইরকমই ঘুমিয়ে আছে, যখন আজান আওয়াজ শুনছে, আরে ঘুম ভেঙে গেছে। তো আজান দিলে যারা ভুলে গেছে, যারা গাফিল হয়ে রয়েছে, তাদেরকে তম্বি করা বা তাদের তাজকির করা, স্মরণ করিয়ে দেওয়া যে আজান হয়ে গেছে, সালাত আদায়ের জন্য ছুটে এসে। আজান হচ্ছে মুসলিমের জন্য দাওয়াতের কাজ, আর দাওয়াতের কাজ হচ্ছে সবচেয়ে বড় নেকির কাজ, সবচেয়ে বড় নেকির কাজ। এবং এই নেকি হচ্ছে সুদূর প্রসারিত। একজনকে দাওয়াত দিলেন আপনি, আর আপনার দাওয়াতে সে সাড়া দিল, যেই ব্যক্তি আপনার দাওয়াতে সাড়া দিল, হেদায়েত হলো, সেই ব্যক্তির মাধ্যমে শত শত হাজার হাজার লোক হয়তো হেদায়েত হলো। প্রথম ব্যক্তি যার মাধ্যমে হেদায়েত পেয়েছে লোকেরা, তার কাছে কিন্তু 1 ভাগ করে যেতে থাকে, 1 ভাগ করে সবার নেকি যেতে থাকে, কারো নেকি কমিয়ে দিয়ে নাই। তো আজান হচ্ছে দাওয়া ইলাল্লাহর কাজ। আল্লাহ কোরআনে বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওর চাইতে ভালো কথা আর কার হতে পারে, যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে, দাআ ইলাল্লাহ,
আজান হচ্ছে দাওয়াতু ইলাল্লাহ, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, তোমাদের সার্বিক কল্যাণের জন্য এসো। আমি নিজের কল্যাণের জন্য ডাকছি না, অন্য কারো স্বার্থে ডাকছি না, তোমার স্বার্থে ডাকছি, তোমার সার্বিক সফলতার জন্য ডাকছি। আজান হচ্ছে একজন মুসলিমের দাওয়াত এবং একজন মুসলিমকে দাওয়াত দেওয়া একজন মুসলিমের পক্ষ থেকে, যাতে করে এ বড় নিয়ামত তার হাত ছাড়া না হয়ে যায়। একামত, একামতের সংজ্ঞা কি বলছেন? হে তা'আব্বুদুলিল্লাহ। আর একামত হচ্ছে আল্লাহর গোলামি প্রকাশ করা, বিল এলাম বিল কিয়াম ইলাস সালাত, যে সালাতের জন্য আমরা এখন দাঁড়িয়ে যাচ্ছি, এটা জানিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহর গোলামি প্রকাশ করা, বেজিকরিন মাখসুস, বিশেষ বিশেষ জিকির বা বাক্যের মাধ্যমে। আজান এবং একামতের বিধান কি? বিধান বলতে সেটা ফরজ ওয়াজিব, আর ফরজ ওয়াজিব যদি হয়তো সেটি ফারজে কিফায়া না ফারজে আইন, প্রত্যেককে দিতে হবে না, কোনো একজন লোক আজান একামত দিলেই চলে, আর সেটা পুরুষদের উপর ফরজ না, মহিলাও তাতে সামিল, এই সব বিষয়গুলি। আর ফরজ যদি না হয়তো সেটা কি সুন্নত মুস্তাহাব, নাকি সেটা মুবাহ, না সেটা কি মাকরুহ, নাকি সেটা নাজায়েজ হারাম। এই পাঁচটি যে উসুল ফিকহের কিতাবাদিতে রয়েছে যে আহকামে খামসা, পাঁচটি হুকুম, শরীয়তের হুকুম পাঁচের বাইরে নেই। তার একটি হচ্ছে ফরজ বা ওয়াজিব। ফরজ ওয়াজিবে সঠিক মতে কোনো পার্থক্য নেই, অধিকাংশ আইম্মায়ে কেরামদের এটি মত। আজান একামত হচ্ছে ফারজে কিফায়া, পুরুষদের জন্য এমন ফরজ যেটা একজন করলে বাকি লোকদের পক্ষ থেকে কাফি হয়ে গেল, মানে যথেষ্ট হয়ে গেল। এই জন্য একে ফারজে কিফায়া, কাফি কিফায়া মানে যথেষ্ট হয়ে যাও, একজন বা কিছু লোক করলেই সেই ফরজটি আদায় হয়ে যায়। আজানের ক্ষেত্রে একজন আজান দিলে গোটা গ্রামের লোক এই গুনাহ থেকে বেঁচে গেল। আর যদি কেউ আজান না দেয়, মসজিদে আজানই হলো না, তো গোটা গ্রামের লোক গুনাহগার হবে। আর এটি শুধু পুরুষদের জন্য ফরজে কিফায়া, মহিলাদের জন্য নয়, মানে মহিলাদের আজান নেই, মহিলাদের আজান নেই। একামত আছে কি নেই এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, সহি সূত্রে প্রমাণিত নয়, কিন্তু বেশ কিছু হাদিস বা আসার থাকার কারণে অনেকে বলেছেন যে একামত মহিলারা দেবে, দেওয়া মুস্তাহাব, কিন্তু কেউ যদি দেয় তো ভালো, না দিলেও কোনো দোষের বিষয় নাই। আর এই আজান যেমন মুকিমদের জন্য ফরজে কিফায়া, তেমনি মুসাফিরদের জন্য, সফরে আছেন আর একদল আছেন সেখানেও আজান ফরজে কিফায়া। আজান একামত শুধু হবে 5 ওয়াক্ত সালাতের জন্য, আজান একামত হবে শুধু 5 ওয়াক্ত সালাতের জন্য আর জুমার সালাতের জন্য। এই 5 ওয়াক্ত সালাত আর জুমার সালাত ছাড়া ঈদ উল ফিতর, ঈদ উল আজহার জন্য আজান নেই, সালাতুল কুসুফের জন্য আজান নেই, আর তারপরে অন্য যে সালাতুল ইস্তিসকার জন্য আজান নেই, অন্য কোনো সালাতের জন্য আজান নেই। তো এই ছিল আজান আলোচনা। ফারজে কিফায়া সম্পর্কে বলতে গিয়ে যে বললাম যে ফারজে কিফায়া মানে একজন অথবা একাধিক লোক আদায় করলে ফরজ আদায়। আজান ইকামতের ক্ষেত্রে একজন দিলে সবার পক্ষে আদায় হয়ে গেল। কিন্তু জানাজা যেমন ফারজে কিফায়া, সেখানে একজন দুইজন গিয়ে ফারজে কিফায়া দেওয়া হবে না, তাহলে একটা দল কমপক্ষে যেতে হবে। এইরকমই দিনের দাওয়াত, দাওয়াতের কাজ ফারজে কিফায়া, সবাই দিনের দায়ী হয়ে যাবে মুসলিম উম্মার, এটা মুস্তাহাব। কিন্তু ফারজে কিফায়া হচ্ছে কিছু সংখ্যক ওলামা দোয়া দায়ী হবে, যারা দিনের খেদমত, দিনের কাজ করে যাবে। কখন ফারজে আইন হয়ে যাবে? আপনার ছাড়া সেখানে সেই ভালো কাজটি বলার কেউ নেই, আর গুনাহ থেকে সতর্ক করার মতো আপনার ছাড়া আর কেউ নেই আপনার গ্রামে বা আপনার বাড়িতে, আপনার সমাজে, তখন আপনার ফারজে আইন। তো আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন সংখ্যা কত ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন 4 জন। বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিল 4 জন। সবচাইতে প্রখ্যাত মুয়াজ্জিন হচ্ছেন বেলাল হাবশী, বেলাল ইবনে রাবাহ হাবশী, যিনি হাবশা আফ্রিকার লোক ছিলেন। দ্বিতীয় মুয়াজ্জিন হচ্ছেন আমর ইবনে মাকতুম, যাকে ইবনে উম্মে মাকতুম বলা হয়, আমর বিন মাকতুম বা আব্দুল্লাহ বিন আমর বিন মাকতুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এই 2 জন মুয়াজ্জিন ছিলেন। বেলাল 5 ওয়াক্ত সালাতের আযান দিতেন, আর আমর ইবনে উম্মে মাকতুম তিনি আযান দিতেন, ফজরের আযান দিতেন। যখন তাকে বলা হয়তো যে ফজর আসবাহাত, আসবাহাত ফজর হয়ে গেছে।
আর মসজিদে কুবার মুয়াজ্জিন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ আল কারাজ রাদিয়াল্লাহু তাআলা, সাদ আল কারাজ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে কুবার মুয়াজ্জিন ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিযুক্ত। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, তিনি মসজিদে হারাম মক্কা বিজয়ের পরে তাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল মুয়াজ্জিন চারজনের নাম। আর আবু মাহজুরা এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানে কিছু পার্থক্য রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আযানের যে পদ্ধতিগুলি বা আযানের যে বর্ণনা এসেছে সেগুলি আমরা যখন বর্ণনা করব তখন সেই পার্থক্য ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। তবে সবচেয়ে প্রসিদ্ধ আযান এবং ইকামত হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানে জোড়া জোড়া বলতেন, উমেরা বেলালুন আইয়াশফাল আযান, জোড়া জোড়া, ওয়া ইউফরিদ আল ইকামা, আর একামত যেন একরা বলেন একটি একটি করে, ইল্লাল ইকামা কাদ কামাতিস সালাহ, ছাড়া কাদ কামাতিস সালাহ কাদ কামাতিস সালাহ, দুইবার একামত। আযানের ফজিলত, আযানের ফজিলতে বিভিন্ন হাদিস রয়েছে, তার মধ্যে একটি ফজিলত হচ্ছে যে মুয়াজ্জিনের আযান যতদূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জিন মানুষ অথবা অন্য কোন জীব জন্তু শুনবে, এ সমস্ত আল্লাহর কাছে সে মুয়াজ্জিনের জন্য সাক্ষী দেবে যে আল্লাহ অমোক ব্যক্তি মানুষকে সালাতের জন্য আহ্বান করেছিল, ডেকেছিল, আযান দিয়েছিল। ইল্লা শাহিদ আলাহু ইয়াউমাল কিয়ামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদ আলাহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে সাক্ষী দেবে এমন সব যারাই মুয়াজ্জিনের আযান শুনেছে, জিন হোক মানুষ হোক অথবা অন্য কোন জীবজন্তু হোক, তারা ইল্লা শাহিদ আলাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সাক্ষী দেবে। এবং মুয়াজ্জিনের গুনাহ মাফ করা হবে, মুয়াজ্জিনের গুনাহ মাফ করা হবে যদি সে ফরজ ওয়াজিবে ঘাটতি না করে থাকে, আর কাবিরা গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির না হয়ে থাকে, তাহলে আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ তখন শাস্তিও দিতে পারেন, আল্লাহ মাফ করতে পারেন। এবং যারাই শোনে এবং যে কোনো সৃষ্টি মুয়াজ্জিনের আওয়াজ শুনে তার সত্যায়ন করে এবং মুয়াজ্জিন যেহেতু আযানের মাধ্যমে মানুষকে একত্রিত করার চেষ্টা করলো, দ্বীনের দাওয়াত দিল, দ্বীনের গুরুত্বপূর্ণ ইবাদতের সালাতের জন্য আহ্বান করলো, সেজন্য যত মুসল্লি উপস্থিত হবে তার আযানের ভিত্তিতে আযান শুনে তাদের নেকি এক ভাগ করে সে পেতে থাকবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ যারা করে তাদের ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন। তো এই ছিল আযানের ফজিলতে। আযানের ফজিলত সম্পর্কে আরো দুটি হাদিস এখানে বর্ণনা করা যেতে পারে। একটি হাদিস বুখারী মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদা ওয়াস সাফিল আউয়াল, যদি মানুষ জানতো যে আযানে কি গুনাহগুণ আছে, কি ফজিলত রয়েছে, ওয়াস সাফিল আর প্রথম কাতারে কি ফজিলত রয়েছে, সুম্মা লা ইয়াজুদ তারপরে যদি চান্স না পেত, আযানের জন্য কোনো চান্স পায় না, প্রথম কাতারে কোনো চান্স পাচ্ছে না, একমাত্র রাস্তা হচ্ছে কি, ইল্লা ইয়াস্তাহিমু আলাইহি, লটারি করে, না আমি যাব, না আমি যাব, এত লোক হয়ে যাচ্ছে যাওয়ার জন্য প্রস্তুত যে সেখানে লাইন পাচ্ছেন না, তাহলে লটারি করা হোক, লটারি দিয়ে যার নাম উঠবে সে প্রথম কাতারে যাবে, লটারি দিয়ে যার নাম উঠবে সে আযান দেবে। লাস্তাহামু, তাহলে এই ফজিলত যদি সত্যিকার জানতো তাহলে তারা এই ক্ষেত্রে করা করতো, যেটাকে আমরা লটারি বলে থাকি, সেই জুয়ার লটারি নয়, হারাম। বুখারী মুসলিমের এই হাদিস। মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তৃতীয় হাদিস রয়েছে আযান বা মুয়াজ্জিনের ফজিলত সম্পর্কে, সহিহ মুসলিমের হাদিস। বলছেন তিনি যে সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলতে শুনেছি, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা, মুয়াজ্জিনরা কিয়ামতের দিনে সবচাইতে উঁচা হবে। হাসরের মাঠে যখন অসংখ্য মানুষ, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মানুষ চলে গেছে, কত পৃথিবীতে আছে আর কত আসবে, সবাই যখন একই মাঠে উপস্থিত, সেখানে সবচেয়ে উঁচা নজরে আসবে মুয়াজ্জিনরা। সহিহ মুসলিমের এই হচ্ছে হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদের নেক আমল কবুল করেন, গুনাহ খাতা মাফ করেন, এবং এই যে সামনে দিনগুলি সবচাইতে উত্তম দিন, ফজিলতপূর্ণ দিন আসছে, এই দিনগুলিতে ফরজ নফল সুন্নাত এ সমস্ত কিছু আদায়ের তৌফিক দান করেন। যাদের কুরবানির সামর্থ্য রয়েছে তাদেরকে আল্লাহ কুরবানি করার তৌফিক দান করে, যদিও সেটি সুন্নাতে মুআক্কাদা কিন্তু বড়ই গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন
ইখলাসের সাথে তার ইবাদতবন্দি করা তৌফিক দান করেন। আরাফার সিয়াম এবং তার সাথে সাথে এই বাকি যে আরো 8টি দিন রয়েছে সেগুলি সিয়ামের পালন সিয়াম পালনের তৌফিক দান করেন। আর যেসব ফিকহি মাসাইল ইখতিলাফ রয়েছে সেসব ইখতিলাফের ক্ষেত্রে উদারতাকে ধরে রাখার তৌফিক দান করেন। আর তারপরে নিজের মতকে কারো উপর চাপিয়ে দেওয়ার চাইতে নিজে যেটা ঠিক বুঝছেন সেটার উপর আমল করেন এবং নিজের কিয়ামত নিয়ে চিন্তা করেন, নিজের পরকাল নিয়ে চিন্তা করেন, নিজের নাজাত নিয়ে চিন্তা করেন, সেটাই ভালো বিষয়। কিন্তু আপনি ফেসবুকে যুদ্ধ লাগিয়ে দিবেন, সোশ্যাল মিডিয়াতে আপনি একেবারে সংগ্রাম শুরু করেছেন, এগুলি হচ্ছে এক শ্রেণীর জেহালাত। যে জেহালাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুসলিম ভাই বোনদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।